তো গাইস লাখ টাকার ভিউ দেখতে চলে এলাম, মানে সুন্দর গ্রামীণ একটা পরিবেশ। প্রথম রস খাইতেছ, দেখছো কতটা মেমোরেবল একটা জিনিস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শীতের সকালে এক ক্লোজ ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম তাদের এলাকায় ত্রিশাল কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আশেপাশের এরিয়াতে রস খাওয়ার উদ্দেশ্যে। দেখি রস পাই কিনা। এই দেহ এই মাঠটা দেহ, নাম কি? এই দেখো কুয়াশা, দেখছো? সেই মানে পুরা একদম ইয়ে হয়ে রয়েছে, স্তর মেঘের মতো। মারো নামাই, হ্যাঁ মনে হইতেছে একটা স্তর কি এর। যাক ভালোই লাগতেছে। তুমি কি চাটা খাও? আমি অবশ্য চা খাই না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, বাইরে চা খাই। জিজ্ঞেস করবো, আঙ্কেল এদিকে রস বেছে কই বলতে পারবেন? খেজুরের রস কোন দিকে? বাজারে গিয়ে ডাইনে? তো গাইস কমেন্ট করে জানাই দিবেন কেমন লাগতেছে ভিডিওটা। ও পুরা মনে হইতেছে যে মেঘের ভিতরে যাইতেছে। ও দেখছো, সেই 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 মনে হইতে সাথে গায়ে পড়ছি মেঘের ভিতরে। ও সামনে কিছু দেখা যায় না, তো মজা পাইতেছি আসলেই। এক নাম্বার করলো না, 2 নাম্বার পেরা ভাইটা বুঝলো আচ্ছা মধ্যে বদ না নাকি। A few inches later. সেন্টি এনে রস বিক্রি করে কই বলতে পারবেন? কই ওই বাসায়? নাম কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো গাইস আমরা চলে আসলাম রসের মঞ্জুর সাহেবের বাসায়। এই যে আমার সেই ছোট ভাই, আজকে তার সাথে ঘুমাইছি, তাদের বাসায় ছিলাম। অনেক ভালো ছেলে। তুমি রস খাইছো না জীবন, এটা মানুষ শুনলে কি কইব কত? খাইছি না, বইয়ের কারণে খাইছি না। আরে আর আমি রস খুঁজেই পাই না। যাই হোক কেন পাইছি দেখি, ওই যে রেখে দিছে। ঠিক ঠিক এখন লোকজন নাই, খাওয়া শুরু করে দেবো নাকি? मजा आया। দেখছো এই যে ভিডিওতে দেখে আর হয় এখন তুমি কতটুক বড়। 1-2 বছর পরে দেখবা টুক মেরাত্তা নিয়ে গেছো, তখন ভিডিওটা দেখবা আবার কেউ যে রস খেতেছিলাম। ও তো দেখি লুক আসলে তারপর আপনাদের সাথে আবার কথা হবে। সাবস্ক্রাইব করে দেন। ওইটা দেখো না লালটি সাইজ, হ্যাঁ ওইটা ভালো বেশ। তো গাইস 2 বছর পর আবার আমরা রস খেতে চলে আসলাম। একটু খাইয়ে দিই 2 বছর পর কেমন লাগে। ভালোই আছে কিন্তু একটু টক টক লাগে হালকা। রসের কারণ থাকবে, হ্যাঁ ওটা রসের খেজুরের রস, ওটা থাকবোই। প্রথম রস খাইতেছ, দেখছো কতটা মেমোরেবল একটা জিনিস। আমার ছোট ভাই রসই খাইছে না জন্মের পরে। কেমন লাগে? মজা লাগে? খাইবা আরো? আর খাইবা? তো আমরা রস খাইয়া 1 লিটার নিয়ে নিলাম, দিয়ে বাসার লোকেরা খায় নাকি নাকি? তোমার আপু তো খাইতো না,
তোমার জীবনের প্রথম রস খেলা মনে থাকবে এটা, হ্যাঁ? যে এই আবার 4-5 বছর পরে খাও নাকি শিওর নাই। হ্যাঁ ওকে, এখন আমরা যাব তার স্কুলের নাম কি? জয়নাল আবেদিন ইন্টারন্যাশনাল স্কুল। হ্যাঁ, আর ইন্টারন্যাশনাল স্কুল আর নাম হচ্ছে ভার্সিটিতে। লও চলো। তো গাইজ আমরা সাকসেস, রস খাইয়া গেলাম, ভালোই লাগলো। প্রাকৃতিক একটা ভিউয়ের পাশাপাশি আমরা রস খাইতে পেরে খুব বেশি গর্ববোধ ফিল করছি। এই যে রস এনে আসলো, এখন আবার যাইতেছি তার স্কুলে, জয়নুল আবেদিন ইন্টারন্যাশনাল স্কুল। ঠিক আছে, তো চলতে চলতে দেখতে দেখতে চলে যাই ভার্সিটিতে। তো আবার দেখতে দেখতে চলে এলাম জয়নুল আবেদিন না, এই মসজিদটা সুন্দর, ঠিক না? মসজিদটা অনেক সুন্দর, মসজিদটা ডিজাইন সুন্দর মতো করছে। ভার্সিটির এই যে ভবনটা ভালো, এটা বিবিএ মনে হয় না, বিবিএ ডিপার্টমেন্ট। আমরা একটু ব্যায়াম করে লাইতাম, শরীরটা গরম বানায়। এদিক দিয়া না ভার্সিটির রাস্তাঘাট ভালোই আছে, সরকারি ইউনিভার্সিটি হিসাবে যথেষ্ট সাবানো গোছানো সিস্টেম এই করতেছে। তো গাইস, লাখ টাকার ভিউ দেখতে চলে এলাম, মানে সুন্দর গ্রামীণ একটা পরিবেশ। আজকে চলে যাব তাদের এখান থেকে, তাই একটু ঘুরে টুরে দেখতেছি। এই যেদিকে জমি টমি বিক্রি হইব, নাম্বার আছে, ফোন দিয়ে কিনালেন। ম্যাক্সিমাম জায়গায় সুন্দর। এই রে সুন্দর করতে করতে গাতার ভিতরে নামাইতেছি। এদিকে পুকুর নাকি এমনি ভিউটা ফ্রেশ দেখছো? মানে সকালবেলা বাইরে দেখবা তোমার চিনা জানা জায়গাও সুন্দর লাগে। হ্যাঁ, কাছাকাছি ডাব গাছের খেজুর গাছের পাতাই খেলে একটু লম্বা এমনই লাগে, কিন্তু খেজুর গাছে তো কাটা আছে, ব্যথা করে। এগুলো পায়ে বিনছে কোনো সময়, বিনলে বুঝতে পারবা কি ব্যথা। কেন ঢুকবো এই জায়গাতে, ব্যথা পুরা শরীরে ঘুরে। ওই যে ভার্সিটিটা সেই ফ্রেশ অক্সিজেন নাকদা ঢুকতেছে। কি আইতাছে এ আঙ্কেলে? কি এটা ফাড়ায় এরকম, এটা সাউন্ডটা কি মন জানো না? সিএনজি, হ্যাঁ মনে হয় হুন্ডারের মতো একটা ফিল লইবার লাগা ফাড়ায় লইছে এটারে। তো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবর মতো সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।